নমস্কার, আমি দীপপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে সিএএ নিয়ে নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্যে। তো প্রত্যেক দিন আমরা নতুন নতুন আপডেট দিই। তার মধ্যে আমাদের রাজ্যের বা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিএএ সম্পর্কে অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে, নাগরিক দেওয়ার ব্যাপার নিয়ে যে সমস্ত কথাগুলো তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন, তার এক ঝলক করে আমি আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আজকেও পাঠ করব। তারপর আমরা আলোচনা করব যে সিএএ এর হিয়ারিং এখন কবে থেকে শুরু হবে, যেহেতু আমাদের ডিএলসিগুলোতে হিয়ারিং বন্ধ আছে, তাহলে আমাদের পরবর্তী হিয়ারিং কবে শুরু হবে, কোথায় শুরু হবে, এই সম্পর্কে আমরা ঠিক বিস্তারিত আলোচনা করব। তার আগে মুখ্যমন্ত্রী কি বলেছেন আজকে সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক। নিউজ 18 বাংলার একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভারত সরকারের গেজেটের মধ্য দিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের, বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। আরে সিএ হলো লক্ষণ গণ্ডি দিয়ে মন, সিএর দ্বারাই নাগরিকত্ব পাবে জনগণ। যারা ভারত ভাগের বলি হয়ে ভারতে দিল দর্শন, সেই সব হিন্দু বাঙালিদের তরে এই সিএটি হলো আমাদের প্রধানমন্ত্রী লড়াই করে সিএ এনে দিল। তাই সবাই মিলে প্রধানমন্ত্রী জয়গান তোলো, এবার ডবল ইঞ্জিন সরকার মোদের সোনার বাংলায় এলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত রাজ্যে 2,30,000 শরণার্থী সিএএ আইনে নাগরিকত্বর আবেদন জানিয়েছেন। এবার শুনানি শেষ করে দ্রুততার সহিত তাদের সার্টিফিকেট প্রদান করা হবে। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনে এবার থেকে নাগরিকত্ব সার্টিফিকেট দিতে পারবেন জেলা শাসকরাই। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাতেই পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী 6টি রাজ্যের জেলা শাসকদের এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে যে সব শরণার্থী সিএএ এর অধীনে নাগরিকত্ব আবেদন জানিয়েছেন, তাদের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া অনেক সহজ হলো বলেই প্রশাসনিক মহলের ধারণা। জেলা শাসকদের নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দেওয়ার জন্যে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মূলত রাজ্যের পক্ষ থেকেই এই প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট নেওয়ার জন্য শুনানিও করবেন জেলা শাসকরা। ফলে গোটা প্রক্রিয়াটাই অনেক সহজ হলো। সিএএ এর মাধ্যমে হিন্দু শরণার্থীরা, বিশেষ করে মতুয়া, নাগরিকত্ব দেওয়ার জন্যে বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কেন্দ্রের এই নির্দেশিকার ফলে প্রতিশ্রুতি পূরণের পথে আর কোনো বাধা রইল না। মুখ্যমন্ত্রী বারবারই দাবি করেছিলেন সিএএ নিয়ে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে তা পূরণ করা হবে। রাজ্যে এসে একই কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি।
এদিন নবান্নে ভারত সরকারের গেজেট নোটিফিকেশন দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাবো যে তিনি ভারত সরকারের গেজেটের মধ্য দিয়ে সিএএ এর অধীনে শুনানি এবং সার্টিফিকেট দেওয়ার অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। 2,30,000-এর মধ্যে 23,000 আবেদনকারী এই সার্টিফিকেট পেয়েছেন। বাকি 2,07,000 বাকি আছে। এছাড়া যারা এখনও আবেদন করেননি তারাও আবেদন করলে আমরা জেলা শাসকের মাধ্যমে দ্রুততার সহিত শুনানি সম্পন্ন করব এবং হিন্দু শরণার্থীদের সার্টিফিকেট দিতে পারব। এবার আমার থেকে আপনারা বুঝে নেবেন, বিশেষত মতুয়ারা দীর্ঘদিন যে আশায় ছিলেন আমাদের ক্ষমতায় বসিয়েছেন, তারা দ্রুততার সহিত নাগরিকত্ব পাবেন, এটাই গ্যারান্টি। কি বলা আছে কেন্দ্রের নির্দেশিকায়, আমরা একটু সেই বিষয়ে আলোচনা করি। পশ্চিমবঙ্গ সহ 6 সীমান্তবর্তী লাগোয়া রাজ্য জেলা শাসকদের অধীনে দেওয়া হয়েছে নাগরিকত্ব নিষ্পত্তি করার জন্যে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ফার্সি সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি বা প্রক্রিয়া বিলম্ব যাতে না হয় তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকত্বের বিধি 2009 সংশোধন করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুলস 2026-এ বিজ্ঞপ্তি জারি করা হলো। নতুন নিয়ম অনুযায়ী পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আদিবাসী এলাকাগুলো বাদে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ও লাদাখের সাধারণভাবে বসবাসকারী উপযুক্ত যোগ্য আবেদনকারীরা নাগরিকত্ব পাবে এবং তাদেরকে নাগরিকত্ব দেবে সংশ্লিষ্ট জেলা শাসকদের দপ্তর থেকে। এই ক্ষমতার আওতায় সংশ্লিষ্ট জেলা শাসকরা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর সেকশনের 6B এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন গ্রহণ, যাচাই বাছাই এবং নিষ্পত্তি করতে পারবেন। এই ধারায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের মানুষ নির্দিষ্টভাবে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব আবেদন করতে পারবে এবং যথাযথ শর্ত পূরণ হলেই তারা নাগরিকত্ব পাবে। তো ইতিমধ্যে আপনারা অবশ্যই আমাদের বিভিন্ন ভিডিওতে যেমন জেনেছেন যে প্রচুর মানুষ সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে আর প্রচুর মানুষ এখনো আবেদন করেছে এবং এখনো কয়েক লক্ষ মানুষ অর্থাৎ প্রায় কোটির ঊর্ধ্বে মানুষ আবেদন করেননি। কেন করেননি? তারা এখনো ভাবছেন যে আমরা বাংলাদেশ থেকে এসে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল করেছি, আমার দুটো একটা ছেলে মেয়ে চাকরি বাকরি করে, আমি ভোটও দিয়ে থাকি, এমনকি আমিও চাকরি করেছি, তাহলে আমি নাগরিক। এটা সম্পূর্ণ আপনার একটা ভ্রান্ত ধারণা নিয়েই বসে আছেন। অনেকেই আমাকে ফোন করে বলেন, যেমন আজকে 2 একজন বলেছেন আমি 2026 সালে ভোট দিয়েছি, আমি আসে আমার বার্থ সার্টিফিকেটও করে নিছি, তাহলে আমার সিএ করতে হবে কেন? তাহলে একদম সঠিক কথা বলেছেন। আপনি তো ওখান থেকে পালায় চলে এসে বার্থ সার্টিফিকেট করেছেন, আপনি কি স্কুল সার্টিফিকেট করেছেন, অনেক কিছুই করে এনেছেন, তা আপনার কে মাথায় বাড়ি বাঁধতেছে যে আপনাকে সিএ করতে হবে? আপনি ওটা করবেনই না, আপনার করার কোনো প্রয়োজন নেই। কেন করবেন আপনি? কারণ আপনি বড় মাতব্বর, আপনি এতদিন চটি চেটেছেন, সেই চটিওয়ালার পটি চেটেছেন। আপনি এইগুলো করবেন না,
আপনাকে করতে হবে না। আপনি এখানে ওয়ার্কিং পারমিট নিয়ে থাকবেন, ওয়ার্ক পারমিট নিয়ে এখানে থাকবেন, সেই দিনও আপনাদের জন্য সামনে আসছে। ভোটাধিকারও আপনাদের থাকবে না, আধার কার্ড প্যান কার্ড থাকবে, আপনারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে থাকবেন, এই দেশে কাজের জন্য এসেছেন, সেই নিয়েই থাকবেন। আপনি ব্যাংকে টাকা রাখতে পারবেন, জমি জমা কিনতে পারবেন, কিন্তু আপনার ভোটাধিকারও থাকবে না, আপনি নাগরিকও না, আপনার পরবর্তী প্রজন্মের আরো 14 পুরুষ পর্যন্ত কেউ নাগরিক হতে পারবে না, লিখে রাখবেন। এই জন্যে আমাদের বাংলাদেশ থেকে আসা অনেক মাথা মোটা আছে, যারা এখনো চটির ঘ্রাণ, চটির ওই যে মোহমোহ যে একটা মৌহ গন্ধ, ওই গন্ধ তারা নাকের থেকে সরাতে পারছে না। তারা দেখবেন ওই চটিখানা চেটে চেটে এত পরিষ্কার করে ফেলেছে, সবসময় ঝকঝক করে, চটিটার রং কখনো ফেডা হয় না। এই সমস্ত মানুষগুলো আমাকে ফোন করবেন না, করার কোনো প্রয়োজনই মনে করি না, করবেনই না আপনারা ফোন। এবং আপনাদের হাতে পায়ে ধরেও আমরা বলছি না আপনারা সিএতে আবেদন করুন। তবে হ্যাঁ, যারা সত্যিকার বুঝতে পারছেন না করব কি করব না, করলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, অনেকে ভয়ভীত দেখিয়েছিল আপনাদের অনেক গ্রামে, আমরা জানতাম বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রান্তে অনেক মাতব্বররা আপনাদের ভয় দেখিয়েছে, অনেক পঞ্চায়েতে আপনাদের ভয় দেখিয়েছে, এগুলো আমরা জানি। বিভিন্ন সময় মানুষ পালিয়ে পালিয়ে আমাদের কাছে এসছে, আমরা তাদের অ্যাপ্লিকেশন করে দিয়েছি, তারা সার্টিফিকেট পেয়ে গেছে, সার্টিফিকেট পাওয়ার পরেও গ্রামে কাউকে বলতে পারেনি। এরকম অনেক বিস্তীর্ণ গ্রাম অঞ্চলের অনেক মানুষ আমাদের কাছে এসে করেছে, সন্দেশখালীর থেকে করেছে, ঝড়খালীর থেকে করেছে, বাসন্তীর থেকে করেছে, ক্যানিংয়ের থেকে করেছে, এরকম অরহ অনেক, আপনার বাগদা, বনগাঁ, হেলাঞ্চা, অনেকে এসছে, নদিয়ার থেকে এসছে, তাদের আমি করে দিয়েছি, হাওড়ার থেকে এসছে, হুগলির থেকে এসছে, এরকম প্রচুর মানুষ যারা এসেছিল তখন ভয়ে ভয়ে যে দাদা এটা করতে হবে আমরা জানি, কিন্তু আমাদের বাড়ির পাশে অমুক পঞ্চায়েত, অমুক এমএলএর লোক, অমুক মন্ত্রীর লোক আমাদের হুমকি দিচ্ছে, সিএ করলে এ করবে ও করবে, আমাদের রেশন কার্ড কেড়ে নেবে, আমাদের খাদ্য সাথী কেড়ে নেবে, আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দেবে, অনেক কিছু বলেছে। তাদের কথা কি বলবো? আমি প্রথম থেকে যখন এই ভিডিও করা শুরু করেছি, অনেকেই হন্দর বন্দর কুত্তারগুলো আমাকে ঘেউ ঘেউ করে আমাকে কমেন্টস বক্সেই করেছে, আবার ফোন নাম্বারে ফোন করে অনেকেই ভয় দেখিয়েছে, অনেকে অমুক মন্ত্রীর লোক আমি, অনেকে অমুক এমএলএর লোক আমি বলেও আমাকে থ্রেট করেছে। আমি বলেছিলাম তোদের রং, তুই তো মস্তান বা গুন্ড বা তুই রংবাজ, তোর রংটা কি আমি একটু দেখতে চাই, আমার সামনে আয়, তুই অমুক মন্ত্রী বা অমুক এমএলএ তুই হতে পারিস, ওই রকম এমএলএ 2-4খানা তৈরি করারও যোগ্যতা ক্ষমতা আমার ছিল, আর করেছিলাম। ওই সমস্ত ভয়টাই আমাদের দেখাবি না, তুই রংবাজ হতে পারিস, তুই যদি রংবাজ হস তোর রংবাজের বাবা আমি, এরকম ভাবেও তাদের সাথে কথা বলেছিলাম। অনেক সময় ঝামেলা করেছি, ঝগড়া করেছি, তার মধ্যে দিয়েও আপনাদের পাশে আমি প্রত্যেক দিন ছিলাম, আসি, থাকবো। ওই সমস্ত ভয় ভীতি দেখায় আমাদেরকে দমিয়ে রাখা যায়নি। আমরা আমাদের বাংলাদেশি প্রত্যেকটি উদ্বাস্তু মানুষের স্বার্থ এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব। আজকে যদি আমরা আমাদের মানুষগুলোকে বুঝিয়ে শুনিয়ে আমরা যদি এখানে তাদের নাগরিকত্বটা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের এই সম্প্রদায়ের মানুষ তাদের আগামী প্রজন্মের যে সমস্ত আমাদের ছেলে মেয়ে সন্তানরা আসবে পৃথিবীতে, তাদের আগামী দিনগুলো, উজ্জ্বল ভবিষ্যৎগুলো এখানে তারা ভারতীয় হিসাবে নিজেদের দাবি করতে পারবে, গর্ব অনুভব করবে। যেমন চায়ের দোকানে, হাটে, মাঠে, ঘাটে, ট্রেনে, বাসে বিভিন্ন সময় আমরা শুনেছি আমাদের ভাষার তত্ত্ব সমস্যা আছে, আমরা সেই পূর্ববঙ্গ থেকে এসেছি, আমাদের বাংলা ভাষা মায়ের ভাষা, আমরা মুখের থেকে আমরা এসেই পরিবর্তন করতে পারি না। এখানে কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর মরে যাওয়ার মতন হয়ে গেছে, অনেকে চলে গেছে, তারাও ভাষা পরিবর্তন করতে পারেনি। এই ভাষার জন্য আমাদের কেউ আঙাল, বাঙাল, কাঙাল, কাংলা কত রকমের কথাবার্তা বলেছে। অনেক সময় ট্রেনে জিআরপিতে ধরেছে, ধরে নিয়ে আমাদের আটকে রেখেছে, টাকার বিনিময়ে ছেড়েছে, অনেক কিছু। সেই বনগাঁ স্টেশন, বনগাঁ থানায় আপনারা দেখতেন প্রত্যেক দিন কত লোক ধরা পড়তো,
ফোন করে বাড়ির থেকে লোকজন নিয়ে টাকা দিয়ে ছাড়াতে হতো, বারাসাতে প্রচুর আছে। একদম বাই ক্যামেরায় বলছি, কোনো প্রশাসন যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ নিতে পারি। যে এই কাজগুলো আপনারা দিনের পর দিন আপনারা করেছেন, আমাদের মানুষগুলোকে আমরা আজকের দিন পর্যন্ত অনেকেই আপনারা এই কাজগুলো করছেন। এখন আর একটা নতুন নাটক শুরু হয়েছে, সেটাও আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বলবো। তার কাজ পর্যন্ত পৌঁছানোর যোগ্যতা হয়তো আমাদের আপনাদের আশীর্বাদে আছে, তার কাজ পর্যন্ত পৌঁছাবো। আমাদের যে মন্ত্রী আছেন অশোক কীর্তনীয় মহাশয়, তাকেও ব্যাপারগুলো জানাবো। আমার গুরু কবি অসীম সরকার, তার সাথেও ব্যাপারগুলো বলবো। এটা একটা ভয়ানক একটা সমস্যা চলছে, যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক শক্ত, কোন প্রশাসনিক বাদরামি মেনে নেবেন না আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। আমাদের যে কবিগুরু অসীম সরকার আছেন, আমাদের উদ্বাস্তুদের বর্তমান সময়ের মাথা অশোক কীর্তনীয় মহাশয় আছেন, মন্ত্রী মহাশয়, আমার কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়, সুব্রত ঠাকুর মহাশয়, প্রত্যেকেই আমরা জানাবো। এই ব্যাপারটা ভয়ানক গুরুতর একটা ভাইরাসের মতো চারিদিকে ছড়াচ্ছে, সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে বলছি। অনেকে মনে করেন যে 2024 সালের ভিতরে কেউ পাসপোর্টে এসেছে, এখানে 24-এ এসেছে, 23-এ এসেছে, 22-এ এসেছে, 21-এ এসেছে। তাদেরকে এখন বিভিন্ন থানার থেকে ফোন করে বলছে, আপনি এসেছিলেন, চলে যাননি কেন, দেখা করুন। অনেককে ডেকে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে রাখছে। এরকমও প্রমাণ আমাদের কাছে আছে। আর বাকি যেটা বলতে চাইছেন, ওই কথাটাই যদি একটা লোককে বলেছেন বা কারো কাছ থেকে সেইটা বলে 9 পয়সা আপনারা নিয়েছেন, তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমরা সর্বস্তরের প্রশাসনিক মহলের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত আমরা কিন্তু এই কথাগুলো বলবো। আর যদি আপনারা কেউ আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনাদের বলছি 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছে, তাদেরকে আপনারা যদি বিভ্রান্তি করেন, তাহলে কিন্তু আমাদেরও একটুখানি আপনাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বলতে হবে। এটা কিন্তু আমি বলে রাখলাম, অলরেডি বলেছি কয়েক জায়গায়, কয়েকজনকে বলেছি। আমরা বলেছি আপনারা যারা পাসপোর্টে এসে থেকে গেছেন 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসে, যদি কোনো প্রশাসনের কথা বলে আপনাদের ফোন করে বলে আপনি পাসপোর্টে এসেছিলেন, জাননি কেন, আপনি থানায় এসে দেখা করুন, অমুক জায়গায় দেখা করুন, আপনারা রেকর্ডিং করবেন। বলে আরেকবার বলুন, শুনতে পাইনি, বলে রেকর্ডিংটা করে রাখবেন। তার কারণ আমরা যদি তাদেরকে ফোন করে আমরা জিজ্ঞাসা করি, বলি না তেমন তো কথা বলিনি, এরকম হয়েছে, অসুবিধা নেই, আমরা আছি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা এখনো সিএতে আবেদন করেননি, আপনারা অবশ্যই সিএতে আবেদন করবেন। দেখুন, আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আপনাদের সামনে বলেছেন যে আপনারা যারা এখনো পর্যন্ত সিএতে আবেদন করেননি, আবেদন করুন, নাগরিকত্ব আমরাই দেব। আমি যে কথা দিয়েছি সে কথা রাখবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় দেখবেন প্রায় প্রত্যেক সভাতেই বলছেন যে আপনারা সিএতে আবেদন করুন, নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব এদেশের সরকারের, অবশ্যই আপনাদের নাগরিকত্ব দেবে। তাই আপনারা আর কেউ অহেতু কাল বিলম্ব না করে সিএতে আবেদন করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা আমাকে ফোন করতে পারেন, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ফোন করতে পারেন। আপনার রাজ্যের কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কার কাছে যেতে হবে, আমি আপনাদের বলে দেব, ফোন নাম্বার দিয়ে দেব। যদি আপনার রাজ্যে সেখানে করতে না পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কোন প্রসেসে কি করতে হবে সেই কাগজগুলো আপনারা রেডি করবেন, আমি এখানে বসে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেব। আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থেকে আপনারা ফোন করবেন, আপনার জেলায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে আমি আপনাদের সেই ফোন নাম্বারটি দিয়ে দেব। যদি আপনার জেলায় আপনি সেখানে যেতে না পারেন, না করতে পারেন, আপনি কাগজপত্র রেডি করবেন, কোর্ট নটারি 3টি, একটি ধর্মীয় সার্টিফিকেট, বাংলাদেশের একটি ডকুমেন্টস,
হোয়াটসঅ্যাপে আমার ফোনে পাঠিয়ে দেবেন, আমি এখানে বসে আপনাকে অ্যাপ্লিকেশন করে দেব। 50 টাকা যে টাকাটা খরচা হয় সেটাও আপনাদের কাছ থেকে নেব না, আমি গাড়ির থেকে দিয়ে করে দেব। এই কথাটি আমি আপনাদের সামনে বললাম। যাই হোক বন্ধুরা, আমার ফোন নাম্বার 9804682324। আমার এই প্রতিবেদন যারা প্রত্যেকদিন শহর বন্দর গ্রামগঞ্জে দেখেন তাদেরকে বলবো আপনারা আমার এই চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেক দিনের আমাদের রাজ্যের বিভিন্ন টুকিটাকি নানা খবরাখবর আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর সর্বোপরি শেষে যেটা বলবো, আপনারা যাদের হ্যারিংয়ের ডেট আছে, ডিএম অফিসে হ্যারিং হবে, এখনও ডিএমএ সেটিং হয়ে পারেনি, টেবিলগুলো সেটিং হয়ে গেলে আমরা জানতে পারবো, আমাদের ভিডিও বার্তায় আমরা জানিয়ে দেব এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আপনারা যাদের ডেট এসেছে, মনে করেন আগামীকাল বা পরশুদিন, তারা এসে শুধু শুধু ফিরে যেতে হবে। তাই আপনারা একটি কাজ করবেন, আগামী দিনে আবার আপনাদের SMS আসবে, অনেককে ফোন করে ডাকবে, সেই অপেক্ষায় থাকবেন। চিন্তা করবেন না যে আপনার ডেটটি চলে গেল, আপনার আবার হ্যারিং হবে কি হবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। তার কারণ এখন রাজ্যের সরকার মানবিক সরকার, আপনাদের এই নাগরিকত্ব দেওয়ার জন্যে যাতে আরও দ্রুততার সহিত হ্যারিংয়ের কাজ সম্পন্ন করে আপনাদের সার্টিফিকেটটুকু হাতে তুলে দেওয়া যায়, তার ভিত ব্যবস্থা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কেন্দ্রের কাছ থেকে আপনাদের জন্যে যে অধিকার আদায় করে নিয়েছে, যে তিনি নিজেই পশ্চিমবঙ্গে সার্টিফিকেট নিজের অফিসারদের দিয়েই দিতে পারবে। এর জন্য তাকে আমরা আরও একবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাবো। তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আমার বক্তব্য শেষ করব। তার আগে আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনদের চরণে রইল আবার শতকোটি প্রণাম।